সভাপতি হয়ে মসজিদের সভাপতি সুদ খায়, আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায়, আছে না নাই? মসজিদের কেশিয়ার নামাজ পড়ে না, নামাজে ধার ধরে না, এই সমস্ত মানুষকে মসজিদের সভাপতি বানানো হয়, এই সমস্ত মানুষদেরকে মসজিদের কেশিয়ার বানানো হয়, কমিটি বানানো হয়। আওয়াজটা বড় ঠিক কিনা? আমার ভাইরা বড় আশ্চর্য হয়ে যাবেন, একজন বেনামাজিকে কিভাবে মসজিদের সভাপতি বানাতে পারে, আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন, মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি, বাজার কমিটি আর মার্কেট কমিটি, এইটা কিন্তু একরকম না। আওয়াজটা বলো ঠিক কিনা? বাজার কমিটি আর মার্কেট কমিটি এরা অন্যদের উপরে, কর্মচারীদের উপরে তারা এরকম ভাবে অর্ডার করতে পারে, কিন্তু মসজিদের যিনি সভাপতি হবেন, মাদ্রাসার যিনি সভাপতি হবেন, তারা মসজিদের এবং মাদ্রাসার সবচেয়ে বড় খাদেম হবে উনি। আওয়াজটা বলো ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ওনার মতো কোন ভালো মানুষ এই পৃথিবীতে কি আছে? বলেন আমার নবীর মতো কি কোন ভালো মানুষ এই দুনিয়াতে আছে? আমার পয়গম্বর, আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজে হাতে খেজুরের ডাল দিয়ে মসজিদ ঝাড়ু দিত। আল্লাহু আকবার বলুন। নিজে হাতে খেজুরের ডাল দিয়া আমার নবী মসজিদ ঝাড়ু দিত। আর এখনকার যুগের মসজিদের সভাপতি কেশিয়া তারা শুধু দায়িত্ব নিয়ে থাকে, মসজিদের খাদেম হতে চায় না। আওয়াজটা বলো ঠিক কিনা? শুধু খবরদারি করলে হবে না, শুধু খবরদারি করলে তোমার কপালে জান্নাত মিলবে না। আওয়াজটা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদেরকে হিদায়াত দান করুন, আমিন বলেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইরা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরে মাঠ কায়েম করবেন, সকল মানুষ একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠে বিচার শুরু করবেন। বিচার শুরু করার পরে মানুষের আমলনামা ওজন করা হবে। ওজন করিয়া তারা একদল মানুষকে তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। আর এক শ্রেণীর লোকদেরকে তাদের নেকির পাল্লা ভারী হওয়ার কারণে, নেকির পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে অর্ডার দিবেন, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলুন। সবচেয়ে আশ্চর্য হবে, জান্নাত আর জাহান্নাম পাশাপাশি হয়ে যাবে। জান্নাতে মানুষগুলো ওই জাহান্নামী ওয়ালাদের চেহারা দেখতে পাইবে, আর জাহান্নামের মধ্য থেকে জাহান্নামী মানুষগুলো জান্নাতি ওয়ালাদের চেহারা দেখতে পাইবে। এমন তো অবস্থায় জান্নাতের মধ্য থেকে, জান্নাতের ভিতর থেকে জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামী ওয়ালাদের দেখে জিজ্ঞাসা করবে, ভাই, ও ভাই, দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিলে, কি গুনাহ করেছিলে, কি অন্যায় করেছিলে? আমরা তো তোমাদের সাথে একই সাথে চাষতলে বসে চা খেয়েছিলাম, একই সাথে বাজারে হাটে ঘাটে মাঠে চলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে
বিচার করে জান্নাতে দিয়েছেন, তোমাদের জাহান্নামে দিয়েছে। জানতে চাই কি গুনাহ করেছিলে, কি অপরাধ করেছিলে, যে অপরাধের করার কারণে, যে গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়েছে। জানতে চাই। এবার জাহান্নামের মধ্য থেকে জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলো, ভাই দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধ করেছিলাম। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আমরা দুনিয়ার জমিনে 4টা অপরাধ করেছিলাম। তার মধ্যে প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের প্রথম নাম্বার অপরাধ হলো দুনিয়ার জমিনে তোমাদের সাথে আমরা একসাথে ঘুরেছি, একসাথে চাষতলে চা খেয়েছি, একসাথে আমরা আনন্দ ফুর্তি করেছি। কিন্তু যখন মসজিদে আযান পড়ে গেছে, তোমরা তখন দুনিয়াবি কাজকর্ম ফারেক হয়ে তোমরা মসজিদে গিয়ে রবের কাছে তোমরা সিজদায় লুটিয়ে পড়তাম, তোমরা নামাজ পড়তাম। আর আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে এটা হলো আমাদের 1 নাম্বার অপরাধ। বলেন তো এমন অপরাধ আমরা করি কি করি না? জোরে বলতে হবে, এমন অপরাধ করি কি করি না? 2 বন্ধু